থাকলে বাংলা ভাই এইবার এই নূতন পৃথিবী নূতন বাংলাদেশে সাধারণ জনগণ সর্বস্ব করে জনগণ বদলাইতে চায়, পরিবর্তন করতে চায়। বাংলার মানুষ দেখেছে অমৃতকে দেখেছে এবং জাতীয় সরকারকে তারা কি করেছে। এইবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে এবার সাধারণ মানুষ করতে চায়। তারা শোষণ নির্যাতিত মানুষের জন্য পরিবারের মানুষের জন্য কি করতে পারে, কি দিতে পারে। আমাদের মৌলিক চাহিদা বলি, মৌলিক চাহিদা অন্য বস্ত্র আশ্রয় বাসস্থান শিক্ষা এগুলো স্বাস্থ্য এগুলো দিয়েছেন এই সরকাররা। আপনার অর্থাৎ বেশি আপনার নির্যাতিত গরিব দেশের চিকিৎসায় মারা যাচ্ছি। এবং একমাত্র এই মৌলিক অধিকারগুলি আদায় করতে পারে এই ধর্মীয় দল জামায়াতে ইসলামী। বহু লোক এই কথাগুলি বলবে, আমি কিছু কথা বলবো, অন্য কথা বলবো। বুঝতে পারছেন পৃথিবীতে সামান্য এই মহাবিশ্বের অগণিত গ্যালাক্সির মধ্যে কোটি কোটি জগতের মধ্যে সাধারণ সূর্য আর এই সূর্যের সবচেয়ে একটি গ্রহ আমাদের এই পৃথিবী। 7.7 কোটি মানুষের পৃথিবীতে বাস করে মাত্র এই 7.5 কোটি মানুষের 7.5 কোটি মানুষের হাতে আমরা অনেক বেশি নির্যাতিত করি, অসহায়। এই বিশ্ব নেতারা এই মানে উনি এখান থেকে আরো ফোন করতে পারবে না দেখে আর মানুষকে সেবা করলেই আল্লাহকে সেবা করা হয়। মানুষের সেবা আমরা করবো, সেবা কাকে বলে নেতারা অনেকেই জানি না সেবা কাকে বলে। এটা ভোট নিবে, গর্বের কথা বলবে আর সাধারণ মানুষকে শোষণ করবে, নির্যাতিত করবে। সেবা হলো সেই যারা লেনদেন ছাড়া ভোট নিবে না যাবেন, এটা সেবা নয়। সেবা হলো নিঃস্বার্থভাবে বিনিময়ে ছাড়া। সেবা মানুষের সেবা, জনগণের সেবা একমাত্র জামায়াতে ইসলাম এই মানুষের সেবা করে আসছে এবং সেবা করবে। বহু কথা ছিল আমার আজকে হিন্দু সমাজ, হিন্দু ভাইদের আমি একটা আহ্বান জানাচ্ছি। আপনারা ভয় পাচ্ছেন এই বাংলাদেশের মাটিতে বাস করতে। কেন? আমরা এই দেশে জন্মেছি, এই দেশে জন্ম, কাউকে আমরা ভয় করি না, করবো না, জবাব করবো না। আর যারা আমেরিকা আছেন 10% বাদ দিয়ে বাকি আমরা 90% সাধারণ ভোটার। যে ভালো করবে তাকে আমরা ভোট দিব, আমেরিকায় দিতে হবে এমন কথা নয়। আমি এই 90% ভোটারকে আমেরিকার আহ্বান জানাবো, আপনারা আল্লাহ কাকের জন্য আমরা বলবো বলতে হবে। এই জন্য আমরা এই জামায়াত ইসলামী আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কেন আমরা তো বলবো, যাই হোক অনেক নেতা আছে। আপনাদের আবারও অনুরোধ করছি, এই গাড়িওয়ালাদের জানেন তো আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে। এই গাড়িওয়ালা একদিন হাসরের ময়দানে মাপযোগ হবে, কতদিন
আমরা যেন দাবি করলে করছে আমরা সান্নিধ্য রাখতে পারি, সেই জন্য আমরা দাবি করলাম। সবাইকে নমস্কার। সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের লোকজন, আমার সাধারণ জনগণ, আপনাদের অভিনন্দন জানার সুযোগ পাইনি, কিছু মনে করবেন না। ধন্যবাদ সকলকে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।